আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে আমি ফান্ডিং পিপসের $2,500 একটা অ্যাকাউন্ট নিয়েছি। অ্যাকাউন্ট নিয়ে ট্রেডিং শুরু করেছি। চলেন আমি আপনাদেরকে দেখাই দিই ফান্ডিং পিপসের $2,500 একটা অ্যাকাউন্ট নিয়ে আপনাকে কত ডলার প্রফিট করা লাগবে, কত ডলার আপনি ম্যাক্সিমাম লস করতে পারবেন এবং ডেইলি লস লিমিট কত এবং কত ডলার আপনার প্রফিট টার্গেট রাখা উচিত। প্রথমে আমি আমার অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। বাংলাদেশ থেকে আমার এই অ্যাকাউন্টটা নিতে অলমোস্ট 1700 বা 1800 টাকার কাছাকাছি পড়ছে। আপনারাও নিতে পারবেন। ওকে, আপনারা আমার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। এখানে আমি $2,500 একটা অ্যাকাউন্ট নিয়েছি এবং আমার 2 ডেজ প্রফিট দেখাচ্ছে $5.29। আমি মূলত অ্যাকাউন্ট নেওয়ার পরপরই আগ্রহের বশে তিনটা ট্রেড নিয়েছি এবং তিনটা ট্রেডে আমার একটা লস হয়েছে 0.16 সেন্ট, আর হচ্ছে প্রফিট হয়েছে $5 একটা ট্রেডে। $11 পর্যন্ত উঠছিল, বাট আমি $5 সেই স্টপ লস সেট করেছিলাম এবং আমার উইন রেশিও আপনারা দেখতে পাচ্ছেন 67%, অ্যাভারেজ উইন $2.73। এটা আমি গতকালকে নিয়েছি এবং আমার ক্যালেন্ডারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন 9 তারিখে আমি $5 প্রফিট করছি। 10 তারিখ আজকে একটা ট্রেডও নেয়নি এবং আমি আপনাদেরকে দেখাই দিই যে কত ডলার প্রফিট করা লাগবে। স্টার্ট ডেট এখানে লেখাই আছে। আপনারা আপনারা আমার ফান্ডিং পিপসের $2,500 অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, 2 স্টেপ অ্যাকাউন্ট। এবং আমি অ্যাকাউন্ট নেওয়ার সময় একটা ঝামেলা করছিলাম, সেটা হচ্ছে এই যে আমি 2 স্টেপ প্রো নিছি। এর ফলে আমাকে 2টা পরীক্ষা দেওয়া লাগবে এবং 2টা পরীক্ষায় আমাকে অ্যাকাউন্টের 6% প্রফিট করা লাগবে, ঠিক আছে? সো এখন আমার ফেজ 1 চলছে। এবার আমার স্টার্ট ডেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন 9 জুলাই 2026, ঠিক আছে? আমার 2টা দিন হচ্ছে অ্যাকাউন্টে এবং আমি ট্রেড করে প্রফিট করছি $5.29। আমার ব্যালেন্স এবং ইকুইটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এইটা আমার হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স। এখানে আপনারা আরও আমার অ্যাভারেজ উইন রেট, উইন রেশিও, প্রফিট ফ্যাক্টর এবং অ্যাভারেজ লস। আর আমি এই অ্যাকাউন্টটা নিয়েছি মাত্র $13, ঠিক আছে? $13 নিয়ে আমি এইটার সুবিধা আপনাকে বলে দিই। $13 আমি ব্যক্তিগত এক্সচেঞ্জ অ্যাকাউন্টে ডিপোজিট না করে কেন আমি এইটা নিলাম। এখন এটা সুবিধা হচ্ছে এই যে ম্যাক্সিমাম লস, ঠিক আছে? আমি $13 দিয়ে ফান্ডিং টিপসের, এইটা হতে পারে আমার ডেমো অ্যাকাউন্ট এখন, ঠিক আছে? ডেমো অ্যাকাউন্ট আমি $75 পর্যন্ত লস করতে পারবো ম্যাক্সিমাম একদিনে। আমি $13 দিয়ে কিন্তু $2,500 একটা অ্যাকাউন্ট নিয়েছি আমার ট্রেডিং শেখার জন্য এবং ট্রেডিং জার্নিটাকে আরও আগিয়ে নেওয়ার জন্য। এবং এটা দিয়ে আমি $75.16 লস করতে পারবো একটা দিনে, ঠিক আছে? আমার ম্যাক্সিমাম ডেইলি লস রেকর্ড আজকে যেহেতু একটা ট্রেড নেয়নি সেহেতু জিরো, কারেন্ট লস সব থেকে জিরো। এবার টুডে আমার ইকুইটি দেখতে পাচ্ছেন, থ্রাশহোল্ড দেখতে পাচ্ছেন এবং এই যে ডেইলি ম্যাক্সিমাম লস, ডেইলি লস, এটা হচ্ছে রিসেট হবে হচ্ছে এই যে 16 ঘন্টা 21 মিনিট এত সেকেন্ড পরে এখানে টাইম কাউন্টডাউন হচ্ছে। ম্যাক্সিমাম লস এখন আমি আমার অ্যাকাউন্টের মানে টোটাল অ্যাকাউন্টের সব সর্বোচ্চ লস করতে পারবো 155.29 সেন্ট। আপনারা যখন হচ্ছে এই অ্যাকাউন্টটা নেবেন তখন আপনারা $150 লস করতে পারবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রফিট টার্গেট এখানে দেখাই রয়েছে। প্রথম পরীক্ষায় বা প্রথম ধাপের প্রফিট টার্গেট হচ্ছে $150 বা 6%। ওকে, এবং মিনিমাম ট্রেডিং ডে এটা কিন্তু আমি অলরেডি ফার্স্ট দেখাইছে, মানে আমি 3টা ট্রেড নিয়েছি এবং আমার রিকোয়ারমেন্ট ফুল ফিল আপ হয়ে গেছে। এটা আমাকে সম্পূর্ণ করা লাগবে। আর নাম্বার অফ ডে, আমি একটা দিন ট্রেড নিয়েছি, টোটাল ট্রেড 3টা, ঠিক আছে? টোটাল লট সাইজ আছে 0.03। আমার সর্বোচ্চ উইন হয়েছে 5.15 সেন্ট। শর্ট অ্যানালাইসিস, উইন, লস, টোটাল লস, প্রফিট সবকিছু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো আপনারা ফান্ডিং পিপসের এখন নেবেন, ঠিক আছে? ফান্ডিং পিপসের আপনার ট্রেডিং জার্নিকে এগিয়ে নিতে সব থেকে বেশি সাহায্য করবে এবং একটা ফান্ডিং পিপসের প্রথম পিওরিটি আপনার জীবনের যাত্রাকে আরো সহজ করে দিবে। কারণ আপনি $15 দিয়ে হয়তো বা সর্বোচ্চ প্রফিট করে $100 করতে পারবেন যদি খুবই এক্সপার্ট হন। আর আপনি $15 দিয়ে লস করতে পারবেন $15, অথচ ফান্ডিং পিপসের $13 দিয়ে আমি লস করতে পারবো $75। এই 2টা ধাপে যখন পরীক্ষায় আমি পাশ করে যাব তখন আমি $2,500 একটা অ্যাকাউন্ট পাচ্ছি। আপনি একটা কল্পনা করে দেখছেন, আমি হয়তো বা 7টা বা 8টা 10টার পরে যদি আমি পাশ করি তারপরেও তো আমার অতগুলো লস করা লাগবে না যে এটা আমার ট্রেডিং শিখতে খরচ হবে। $20 দিয়ে আমি সর্বোচ্চ ট্রেড নিতে পারবো হাইস্ট 5 থেকে 7টা, ঠিক আছে?
আর এইখানে আমি $13 দিয়ে ট্রেড নিতে পারবো 30টা। আমি $20 দিয়ে ট্রেডের এক্সপিরিয়েন্স পাচ্ছি 5 থেকে 7টা। আর আমি $13 দিয়ে পাচ্ছি 50 থেকে 30টা পাবো যদি আমি ছোট সাইজ বা ছোট লটের ট্রেড নিই। তাহলে আপনারা যারা প্রথম ট্রেডিং শিখছেন ভাবছেন ঠিক আছে তারা এক্সনেস বা কোয়েটেক্স, এই কোয়েটেক্স তো জুয়া, একদমই জুয়া, কোয়েটেক্সে না এন্টার করাই ভালো। আর আপনারা যারা এক্সনেসে শিখছেন তারা ডাইরেক্ট ডিপোজিট না করে ফান্ডিং পিপস বা আপনার যে কোনো একটা ফান্ডেড অ্যাকাউন্ট নিতে পারেন, নিয়ে ট্রেডিং শেখেন, আপনার জার্নিটা আরো সহজ হবে এবং আপনি দ্রুত শিখবেন। কারণ আপনার প্রতিটা হচ্ছে ট্রেডের অ্যানালাইসিস এখানে আপনি নোট করে রাখতে পারবেন যে আমার কয়টা ট্রেড প্রফিট হয়েছে, কয়টা লস, আমার কোন কারণে ভুল হয়েছে, কোনটা সঠিক এবং আমাকে কি কি মিস্টেক গুলো এড়িয়ে যেতে হবে সবকিছু আপনি নোট করে রাখতে পারবেন। আর আপনারা যারা ফান্ডিং পিপসের অ্যাকাউন্ট নিতে চান এবং ফান্ডিং পিপসের অ্যাকাউন্ট নিতে ঝামেলায় ফেস করেন বা কোনো ঝামেলার সম্মুখীন হলে আমার ভিডিওর ডেসক্রিপশনে ফান্ডিং পিপসের অ্যাকাউন্ট নেওয়ার লিঙ্ক এবং আমার সাথে পার্সোনাল কথা বলার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওয় ইনশাআল্লাহ।